মহিলাদের প্রতি দরদ যেন উতলে পড়ছে ভারতীয় জনতা পার্টি। বঙ্গভোটে মহিলাদের সবচেয়ে কম টিকিট দিয়েছে বিজেপি। রাজ্যের বড় দলগুলির মধ্যে সবচেয়ে বেশি মহিলা প্রার্থী দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বাংলার নির্বাচনে বড় দলগুলির মধ্যে মহিলা প্রার্থী সবচেয়ে কম ভারতীয় জনতা পার্টির। মহিলাদের সুরক্ষিত রাখার জন্য আপনাদের ডবল ইঞ্জিন সরকার যেখানে চলছে সেখানে কতটা প্রোটেকশন দিয়েছেন? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। মহিলাদের প্রতি দরদ যেন উতলে পড়ছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের জন্য অনেক কিছু করতে চায়। এ কথা বারবার এসে বাংলায় বলে যাচ্ছে বিভিন্ন রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বাদ যাচ্ছে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। সংসদে বুলি সার। বঙ্গভোটে মহিলাদের সবচেয়ে কম টিকিট দিয়েছে বিজেপি। কোথায় তৃণমূল? পরিসংখ্যান কি বলছে? রাজ্যের বড় দলগুলির মধ্যে সবচেয়ে বেশি মহিলা প্রার্থী দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ধারে কাছে নেই অন্য দলগুলি। তড়িঘড়ি মহিলা সংরক্ষণ সংশোধনী আইন কার্যকর করতে মরিয়া কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কিন্তু দিদিবাম আচমকাই ভোটের মুখে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হলো। মধ্যরাত পর্যন্ত চলল বিতর্ক। ভোটাভুটি হবে। বিল নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক প্রকার হুঁশিয়ারি সুরেই বলে দিয়েছিলেন, এই বিলের বিরোধিতা করলে সেটার মূল্য বহুদিন চোকাতে হবে। বস্তুত বিজেপি বোঝাতে চাইছে মহিলাদের জন্য তারাই ভাবিত, বাকি দলগুলো নয়। কিন্তু বাস্তবটা কি? যে 33% আসন সংরক্ষণ করতে বিজেপি মরিয়া, দলের টিকিট বণ্টনের সময় কি সেই বিষয়টি খেয়াল রাখেননি তারা? 33% ধারে কাছেও কি মহিলা প্রার্থী রয়েছে গেরুয়া শিবিরে? কিন্তু পরিসংখ্যান কি বলছে? পরিসংখ্যান বলছে একেবারেই নয়, বরং ছবিটা উল্টো। বাংলার নির্বাচনে বড় দলগুলির মধ্যে মহিলা প্রার্থী সবচেয়ে কম ভারতীয় জনতা পার্টির। পরিসংখ্যান বলছে এ কথাই। কিন্তু বেশি প্রার্থী দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। 291 কেন্দ্রে লড়ছে শাসক দল। এর মধ্যে মহিলা প্রার্থী 52%, বিচারে 27.2%। বামেরা নিজেরা লড়ছেন 253 আসনে। বাম প্রার্থী তালিকায় মহিলা সংখ্যা 34%, বিচারে তৃণমূলের অর্ধেকেরও কম। 13.43% কংগ্রেস। 294 মধ্যে 35টি আসনে মহিলাদের টিকিট দিয়েছে, শতাংশের বিচারে 11.9। সবচেয়ে কম মহিলা প্রার্থী বিজেপির। 294 আসনের মধ্যে মাত্র 33টি আসনে মহিলা প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির, শতাংশের বিচারে সেটা মাত্র 11.2%। অর্থাৎ প্রস্তাবিত মহিলা সংরক্ষণের জন্য যে 33% আসনে মহিলা প্রার্থী দেওয়ার কথা সেটা 3 ভাগের 1 ভাগও দিতে পারেনি গেরুয়া শিবির। আসলে 2023 সালেই সংবিধান সংশোধন করে দেশের সব আইনসভায় মহিলাদের জন্য 33% সংরক্ষণের আইন পাশ করায় মোদী। সেবার বিরোধীরাও এই বিলটিকে সমর্থন করে। বিলে উল্লেখিত ছিল মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরও বলা হয়েছিল জনগণনার পর আসন পুনর্বিন্যাস করা হবে। তারপর এই আসনে 33% আসন সংরক্ষিত রাখা হবে শুধুমাত্র মহিলাদের জন্য। যেহেতু 2011 সালের পর আর কোনো জনগণনা হয়নি, তাই ওই আইন আর কার্যকর হয়নি। আর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ফের সংবিধান সংশোধন করে
নতুন জনগণনার বিষয়টি তুলে দিতে চাইছে। সরকার চাইছে 2011 সালে জনগণনার ভিত্তিতে অর্থাৎ বর্তমান আসনের আনুপাতিক হারে আসন পুনর্বিন্যাস করতে হবে। শুধু কি তাই নয়, শুধুই তাই নয়, এরপর কবে আসন পুনর্বিন্যাস হবে, সেটা কিসের ভিত্তিতে হবে, সবটাকেই সরকারের হাতে করে নিতে চাইছে মোদী সরকার। নতুন আইন পাস হলে আর সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে না। আর তাতেই তীব্র আপত্তি বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই নিয়ে বিতর্ক চলেছে বেনজিরভাবে মধ্যরাত পর্যন্ত সংসদে বিতর্ক চলেছে। ভারতীয় জনতা পার্টি তারা নাকি মহিলাদের জন্য প্রচুর চিন্তা করে, অথচ হরিয়ানায় কি হচ্ছে? হরিয়ানাতে একজন কন্যা তার পিরিয়ডস হয়েছে কিনা সেটা জানার জন্য ছবি তুলে দেখতে হয়েছে। এরকম ঘটনা ঘটেছে হরিয়ানাতে। ওদিকে উত্তরপ্রদেশে, হাথরাসে, উন্নাওতে যারা নাকি মূল অভিযুক্ত তাদেরকে ফুলের মালা দিয়ে ঢাকঢোল পিটিয়ে স্বাগত জানিয়ে নেওয়া আসা হচ্ছে জেল ফেরত আসামিকে। মনে আছে গোদ্রাকাণ্ড? সেই গোদ্রাকাণ্ডে সেখানেও যে মহিলাকে ধর্ষণ করা হয়েছিল, সেই মামলায় ভারতবর্ষের সমস্ত নাগরিক জানে যে এখন কি পরিস্থিতি। আর সেই বিজেপি নাকি মহিলাদের জন্য এত চিন্তিত। আজকে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার মহিলাদের জন্য প্রচুর ছাড় দিয়েছিল, প্রচুর টাকা। কিন্তু কোর্ট বলছে লাডলি বেহনা ওটাকে বন্ধ করুন, ওর আগে পেনশন দিন, তারপরে দান খয়রাতি করবেন। আর বাংলায় ভোটে এই বিজেপি শাসিত রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা আসছেন, দরাজ ঢালাও মহিলাদের জন্য প্রকল্প করছে। এত টাকা দেবে, অত টাকা দেবে, কবে দেবে? সেই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে। আজকে বছরের পর বছর কেটে গেল, একজন মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা আসেনি। একথা বলছেন এ রাজ্যের শাসক দল, বারবার আঙুল তুলেছে। আর এ রাজ্যে এসে বড় বড় বুলি আওড়াচ্ছেন মহিলাদের জন্য এত কিছু করবেন। আরে মহিলাদের জন্য এত কিছু করার থাকলে 294টি আসনের মধ্যে কটা আসনে আপনারা মহিলা প্রার্থী দিয়েছেন? তৃণমূল কোথায় দাঁড়িয়ে রয়েছে? সিপিএম কোথায় দাঁড়িয়ে রয়েছে? কংগ্রেস কোথায় দাঁড়িয়ে আছে? আবকি বার মোদী কি সরকার যা ঢাকঢোল পেটানো হয়েছিল, আর বঙ্গে এসে বলছে আবকি বার সোনার বাংলা। বাংলাটা কি সোনার ছিল না? না, সোনার বাংলা নেই, এটা লোহা হয়ে গেছে, সিলভার হয়ে গেছে। সোনার বাংলা সেদিনও ছিল, সোনার বাংলা আজও আছে, সোনার বাংলা আগামীতেও থাকবে। ভুলে গেছে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং সর্বোপরি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীরা। বাংলার কালচার সম্পর্কে যারা জানেন না, যারা মাতঙ্গিনী হাজরাকে চেনে না, যারা সরোজিনী নাইডুকে চেনে না, তারা নাকি বাংলায় মহিলাদের জন্য অনেক কিছু করে ফেলবেন। বাংলায় আগে নিজেদের প্রার্থীটা বাড়ান, শতাংশের বিচারটা আগে তৃণমূলকে পরাজিত করুন। তৃণমূল তো আপনাদের এই ইস্যুতেই পরাজিত করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এই মহিলা ইস্যুতেই আপনাদের কুপকাত করে দিয়েছে। এ রাজ্যের মহিলাদের জন্য একের পর এক প্রকল্প আছে, আর আপনারা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে যে প্রকল্পগুলো মহিলাদের জন্য করেছেন, সেই প্রকল্পগুলো এখন ঢুকছে। আর এখানে এসে বড় বড় ডায়লগ ঝাড়ছেন, মহিলাদের জন্য অনেক কিছু করব।
মহিলাদের সুরক্ষিত রাখার জন্য আপনাদের ডবল ইঞ্জিন সরকার যেখানে চলছে সেখানে কতটা প্রোটেকশন দিয়েছেন? দিন দাহাড়ে মহিলাদের শ্লীলতাহানি করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে, তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন কোনো পদক্ষেপ? সোশ্যাল মিডিয়াতে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে, সবই বিজেপি শাসিত রাজ্যে। আর বাংলায় এসে বলছেন বাংলায় নাকি মহিলারা সুরক্ষিত নয়। ঘটনা ঘটেছে বাংলায়, অস্বীকার করা কোনো জায়গা নেই। আমরা তার তীব্র বিরোধিতা করি, আমরা তার ঘৃণ্য করি এই ঘটনায়। আমরা আরজি করের প্রতিবাদ করি, আমরা দুর্গাপুরের ঘটনায় প্রতিবাদ করি, আমরা প্রতিবাদ করি হাতরাসে, আমরা প্রতিবাদ করি উন্নাও, আমরা প্রতিবাদ করি হরিয়ানার ঘটনায়। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে সেখানেই মহিলারা নিরাপত্তা নয়, আর বাংলায় এসে বুলি আওড়াচ্ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা বাংলায় নাকি মহিলাদের নিরাপত্তা নেই। জঘন্য ঘৃণ্য কাজ হয়েছে আরজি করে। ভারতবর্ষের কোনো মানুষ এটাকে সমর্থন করে না, বাংলার কোনো মানুষ এটাকে সমর্থন করে না। আমরা ফাঁসি চেয়েছিলাম, আমরা ফাঁসির দাবি তুলেছিলাম। বাংলায় সেদিনকে সেই আন্দোলন যেভাবে বাংলার মানুষ গর্জে উঠেছিল, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পর এই রকম কোনো মুভমেন্ট মানুষ দেখেনি যা বাংলায় দেখেছিল। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে, তাই বাংলায় মহিলাদের নিরাপত্তা নিয়ে অবশ্যই বাংলার মানুষ ভাবে। তাই তো অপরাজিতা বিল আনা হয়েছিল বিধানসভায়, সেই বিল পাস করেছে। সেই বিল রাজ্যপাল ডক্টর শ্রী আনন্দ বোস, সেই বিল কি পাস হয়েছে? হয়েছে। দিল্লিতে সেই বিল পাস হয়েছে? পাস হয়নি। দ্রুত ন্যায় বিচার করা হতো এই ধরনের যারা ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে। আমরা হাঁসখালিকে তীব্র প্রতিবাদ জানাই, হাঁসখালির ঘটনায় আমরা শান্তিনিকেতনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে, তাই স্বাধীনতা আন্দোলনের প্রথম গর্জনটা এই বাংলা থেকে উঠেছিল। আপনারা বলেন, আপনারা বারবার বলেন বাংলায় নাকি মহিলাদের নিরাপত্তা নেই। আপনারা মহিলাদের নিয়ে কতটা চিন্তিত আপনার রাজ্যতেই সেটা স্পষ্ট হয়ে যায়। আর বাংলা এসে বড় বড় ডায়লগ দিচ্ছে, আগে প্রার্থী সংখ্যাটা বাড়ান মহিলাদের, তারপরে মহিলাদের সুরক্ষার কথা বলবেন, মহিলাদের প্রকল্পের কথা বলবেন, মহিলাদের 3000 টাকার কথা বলবেন। আজকে মুখ পুড়ে পড়েনি, একদিকে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের মুখ পুড়েছে, বাংলার মহিলাদের নাম হাজার হাজার না লক্ষ লক্ষ বাদ দিয়ে দিয়েছে। তার একটাই কারণ, কারণ মহিলা ভোট ব্যাংক মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নির্বাচন কমিশনের কানে ফু দিয়ে দিয়েছিল বিজেপি নেতারা, তাই মহিলাদেরকে টার্গেট করা হয়েছে। নির্বাচন কমিশনকে এক প্রকার ধুয়ে দিয়েছে শীর্ষ আদালত। এবং শুধু তাই নয়, সংসদে বিরোধীদের সামনে একেবারে ধুলোর মতো উড়ে গেছে, ধুলোর মতো উড়ে গেছে। আরে ত্রিপুরা নির্বাচনে ধূলিসাৎ হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। সেখানে ওই লোকাল বডি নির্বাচনে ধূলিসাৎ হয়ে গেছে। আর বাংলা দখল করতে এসছে নাকি মহিলাদের প্রকল্প দিয়ে। যে রাজ্যগুলোতে বিজেপি শাসিত রয়েছে সেই রাজ্যগুলোতে আগে মহিলাদের ওপর নজর দিন, সেখানকার মানুষের কথা ভাবুন, তারপরে বাংলা দখলে আসবেন। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে বাঘিনী, তিনি মহিলাদের জন্য যথেষ্ট ভাবেন। দেখুন, যারা কাজ করে ভুলভ্রান্তি তো হয়, কিছু ভুল হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রতিবাদও হয়েছে, খেসারতও দিতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু অপরাজিতা ব্রতর এরকম সেন্সিটিভ একটা বিল, যে বিলটা বিধানসভায় জরুরি ভিত্তিতে পাশ করানো হলো, সেই বিলটা কেন আটকে দেওয়া হলো? কেন সেটাকে লাগু করা হলো না? কেন সেটাকে লাগু করতে দেওয়া হলো না? প্রশ্ন উঠবে। মহিলাদের প্রশ্নে, তাদের নিরাপত্তার প্রশ্নে, তাদের ভবিষ্যৎ প্রশ্নের অবশ্যই উত্তর দিতে হবে ভারতীয় জনতা পার্টিকে। তাই তো সংসদে মুখ পুড়েছে, তাই তো মুখ পুড়েছে ত্রিপুরাতে, এবার মুখ পুড়বে বাংলাতে। আজকের দাদা দিদির রাজনীতি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
সাবস্ক্রাইব করুন দাদা দিদির রাজনীতি এবং আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না।